হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বেগুনের টক। তো বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বেগুনের টক করার জন্য প্রধান যে উপকরণগুলি লাগবে সেগুলো আমরা এখানে নিয়ে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বেগুন কেটে রেখেছি, তেঁতুলের কাঠ নিয়েছি, একটু ধনেপাতা কুচি নিয়েছি আর পেঁয়াজ বাটা নিয়েছি। বেগুনের টক করার জন্য আমরা কেটে রাখা বেগুনগুলিকে একটি পাত্রে ঢেলে নিয়েছি। এরপর এতে আমরা 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো দেব এতে আমরা। এবার এতে আমরা দিয়ে দেব নুন স্বাদ মতো। তারপর এটিকে আমরা ভালোভাবে মেখে নেব। এবার আমরা গ্যাসে একটি কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দেব সরষের তেল। আমরা এখানে 3 চামচ পরিমাণ সরষের তেল ব্যবহার করেছি। তো সরষের তেলটা একটু কম মনে হচ্ছিল, তাই আমরা আরও 1 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে। কিছুক্ষণ পর এখানে আমাদের তেল গরম হয়ে গেছে। এবার এতে আমরা বেগুনগুলি দিয়ে ভেজে নেব। এই বেগুনের টক রেসিপি কিন্তু খুবই সহজ এবং খুবই অল্প উপকরণে হয়ে যায়, অথচ অনেক মানুষের কিন্তু এই বেগুনের টকের রেসিপি জানাই থাকে না। আর এই বেগুনের টক দিয়ে আপনারা ভাত বা রুটি যাই খান না কেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে বাড়িতে একবার হলেও আপনারা এই বেগুনের টকটা বানিয়ে দেখুন এবং খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে। তো এবার আমরা এখানে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। তো বেগুনগুলো আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমরা একটি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, ভিডিওটি পছন্দ হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। এবার ওই একই কড়াইতে আমরা আবারও 1.5 চামচ মতো সরষের তেল দিয়ে দেব। এরপর এতে আমরা সামান্য 5 ফোড়ন দিয়ে দেব এবং একটি শুকনো লঙ্কা দিয়ে এটিকে আমরা কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। আমাদের ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। এবার এতে আমরা একে একে আমাদের সমস্ত মশলা দিয়ে দেব। তো প্রথমে আমরা দিলাম এখানে পেঁয়াজ বাটা, তারপর এটাকে একটু সামান্য নেড়ে নেব আমরা। এবার এতে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য নুন, এবং যাতে মশলাটা লেগে না যায় তার জন্য সামান্য জল দিয়ে মশলাটিকে আমরা কষতে থাকব। কিছুক্ষণ পর মশলাগুলি আমাদের কষা হয়ে গেছে। এবার এতে আমরা তেঁতুলের কাঠটিকে ঢেলে দেবো এবং আরও কিছুক্ষণের জন্য এটাকে আমরা কষতে থাকবো। মশলাটি আমাদের ফুটছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। এবার এতে আমরা জল ঢেলে দেব। এবার এটিকে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমাদের বেগুনের টকের ঝোলটা একদম ফুটছে। তো এবার এতে আমরা একে একে আমাদের ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। এবার এতে আমরা অল্প চিনি ছড়িয়ে দেব। সামান্য নেড়ে নিয়ে এটিকে আমরা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর তো বন্ধুরা, ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমাদের বেগুনের টক একদম রেডি হয়ে গেছে এবং আমাদের টক এখানে টকবক করে ফুটছে। এবার এতে আমরা সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এটিকে আবারও ঢেকে দেব। তো বন্ধুরা, কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমাদের বেগুনের টক একেবারে পুরোপুরিভাবে রেডি। এবার এটিকে আমরা একটু সুন্দর পাত্রে ঢেলে নেব।
বন্ধুদের কাছে।